আমার স্নেহের ছাত্রছাত্রীরা, হাউ আর ইউ? আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের ক্লাস 12-এর ইউলিসিস কবিতাটার কিছুটা অংশ আমি প্রায় অর্ধেকের বেশি অলরেডি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আজকে তার আরও কিছুটা অংশ তোমাদেরকে আমি একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। আমার এই প্রচেষ্টা তোমাদেরকে শুধুমাত্র সাহায্য করার। আশা করি তোমরা ভিডিওটি দেখবে এবং তোমাদের উপকারে লাগতে পারলে আমি খুবই আনন্দিত অনুভব করব। তো ইউলিসিস আবার নতুন একটা যাত্রা শুরু করবেন। তার পুত্র টেলিমাকাসের হাতে সমস্ত ডিউটি, সমস্ত রকম রেসপন্সিবিলিটি তার উপরে ভার দিয়ে তিনি নতুন যাত্রা শুরু করছেন। দেখো, দেয়ার লাইজ দ্য পোর্ট, ওই যে দেখতে পাচ্ছ ওই বন্দর, দ্য ভেসেল পুপস হার সেইল, আর তার জাহাজটি যেন তার পাল তুলেছে, মানে এইমাত্র যেন সে শুরু করবে তার যাত্রা, তাই আমাদেরকে এক্ষুনি যেতে হবে। দেয়ার গ্লুমস আ ডার্ক ব্রড সিজ, ওই যে মেঘাচ্ছন্ন গভীর প্রশস্ত সমুদ্র দেখা যাচ্ছে দূরে, ওই সমুদ্র দিয়ে আমি যাত্রা করব। মাই মেরিনার্স, হে আমার নাবিকেরা, হে আমার সঙ্গী নাবিকেরা। ইউলিসিস ডাক দিচ্ছেন তার নাবিকদেরকে, তার সৈন্যদেরকে, তার সঙ্গীদেরকে, যে সঙ্গীরা এতদিন ধরে ফর দ্য লাস্ট 20 years দে হ্যাভ অ্যাকম্প্যানিড ইউলিসিস। তো সেই মেরিনার্সদেরকে তিনি ডাক দিচ্ছেন, ও আমার নাবিকেরা। সোলস দ্যাট হ্যাভ টয়েল, তোমরা যারা পরিশ্রম করেছো, অ্যান্ড রট, কাজ করেছো, অ্যান্ড থট উইথ মি, এবং আমার সঙ্গে ভেবেছো, আমার সঙ্গে চিন্তা করেছো, অর্থাৎ দোজ হু হ্যাভ অলওয়েজ রিমেইনড উইথ মি, তোমরা যারা সবসময় আমার সঙ্গে থেকেছো। দ্যাট এভার উইথ এ ফ্রোলিক ওয়েলকাম টু দ্য থান্ডার অ্যান্ড দ্য সানশাইন, যারা সবসময় উচ্ছল আনন্দে বজ্র বিদ্যুৎ আর রোদের তাপকে বরণ করেছো। অ্যান্ড অপোজড, এবং মোকাবিলা করেছো, বিরোধিতা করেছো, মুক্ত মন ও সাহসী মন নিয়ে মোকাবিলা করেছো। ফ্রি হার্টস, ফ্রি ফরহেডস, স্বাধীন মন আর স্বাধীন মস্তিষ্ক নিয়ে তোমরা এগিয়ে এসেছো। এখানে ইউলিসিস তার মেরিনার্সদেরকে, তার কো সোলজার্সদেরকে তিনি কুর্নিশ জানালেন, থ্যাঙ্কস জানালেন, যে অলওয়েজ দে হ্যাভ অ্যাকম্প্যানিড হিম ইন এভরি সিচুয়েশন। ইউ অ্যান্ড আই আর ওল্ড, আজকে তোমরা এবং আমি বৃদ্ধ হয়েছি, বয়স হয়েছে। ওল্ড এজ হ্যাথ ইয়েট হিজ অনার অ্যান্ড হিজ টয়েল, কিন্তু তোমরা জানো বার্ধক্য এখনও তার সম্মান আর তার কাজ বজায় রাখে। অর্থাৎ এই ওল্ড এজের, বার্ধক্য বয়সেরও একটা সম্মান আছে, তাদেরও কিছু কাজ আছে। ডেথ ক্লোজেস অল, মৃত্যু সব কিছুকে শেষ করে দেয়, মৃত্যু সব কিছুকে থামিয়ে দেয়। বাট সামথিং ইজ দি এন্ড, কিন্তু মনে রেখো সব কিছু শেষ হয়ে যাওয়ার আগে সাম ওয়ার্ক অফ নোবেল নোট মে ইট বি ডান, কিছু মহৎ কাজ এখনো আমাদেরকে করতে হবে, এখনো করা যেতে পারে। নট আনবিকামিং মেন দ্যাট স্ট্রোভ উইথ গডস, দেবতার সাথে লড়াই করা সাহসী পুরুষদের জন্য অযোগ্য নয় যেটা। নট আনবিকামিং মেন, অর্থাৎ যারা দেবতাদের বিরুদ্ধে লড়াই করে সেই মানুষদের জন্য এটাই তো যথার্থ। আমরা পারি, সেটা আমরা করেছি। দ্য লাইটস বিগিন টু টুইঙ্কেল ফ্রম দ্য রকস, পাহাড়ের কঠিন পাথর থেকেও জ্বলে ওঠে দীপশিখা, তোমরা এটা জানো। দ্য লং ডে ওয়েন্স, এই দীর্ঘদিন যেন আস্তে আস্তে ঢলে পড়ে, অর্থাৎ দীর্ঘদিন বলতে বোঝানো হয়েছে কি, দ্য লাইফ স্প্যান, জীবনের সময়কালটা যদি একটা দিনের সঙ্গে তুলনা করা হয়, তাহলে ঠিক সন্ধ্যার আগেই যেমন আস্তে আস্তে দিনটা ঢলে পড়ে, আলোটা যেন শেষ হয়ে যায়, ঠিক সেই রকম জীবনের শেষ প্রান্তে আমরা এসে পৌঁছেছি। দ্য স্লো মুন ক্লাইম্বস, ওই চাঁদ ধীরে ধীরে দেখো কেমন আকাশে উঠছে মন্থর গতিতে।
দ্য ডিপ মোনস রাউন্ড উইথ ম্যানি ভয়েসেস, আর গভীর সমুদ্র যেন বহু কণ্ঠে শোকের কোনো গান গায়। কেন কেন দুঃখের গান গায়? কিসের শোক তার? বিকজ so many soldiers, so many mariners, so many co-soldiers have been died in the seas. অনেকে মারা গেছে, তাই তাই সেই দীর্ঘ সমুদ্র, গভীর সমুদ্র যেন তার দুঃখের গান, শোকের গান গায়। কাম মাই ফ্রেন্ডস, এসো এসো ও আমার বন্ধুরা। তিনি বন্ধু বলে সম্বোধন করছেন তার মেরিনার্সদেরকে। ইটস নট টু লেট টু সিক এ নিউয়ার ওয়ার্ল্ড, এখনো সময় আছে এক নতুন জগৎ খুঁজে পাওয়ার, এখনো আমরা নতুন কিছু করতে পারি। এসো এসো তোমরা সব এগিয়ে এসো। পুশ অফ, রওনা হও, চলো 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 আমরা এগিয়ে যাই, এসো প্রিয়জনেরা। অ্যান্ড সিটিং ওয়েল ইন অর্ডার স্মাইট, এবং তোমরা সারিবদ্ধভাবে বসে ঢেউতে আঘাত করো, অর্থাৎ জাহাজ ছেড়ে দাও, চলো আমরা এক্ষুনি জাহাজ শুরু করব। দ্য সাউন্ডিং ফ্যারোজ, এমন কিছুতে শব্দ করো যা নৌকা চালানো, যাতে নৌকাটা চলবে। দ্য সাউন্ডিং ফ্যারোজ, এসো এসো তোমরা গর্জে ওঠো এই ঢেউয়ের বুকে। ফর মাই পারপাস হোল্ডস টু সেল বিয়ন্ড দ্য সানসেট, কারণ আমার সংকল্প হলো এই সূর্যাস্তের ওপারে পাড়ি দেওয়া। আনটিল আই ডাই, আমি যতদিন না মৃত্যুবরণ করি ততদিন আমি এগিয়ে যাব। ওই যে অ্যান্ড দ্য বার্ডস অফ অল দ্য ওয়েস্টার্ন স্টার্স, যেখানে পশ্চিমের তারারা স্নান করে সেখান পর্যন্ত আমি পাড়ি দেব। আনটিল আই ডাই, আমি যতদিন না মৃত্যুবরণ করি, যতদিন না আমার মৃত্যু আসে, আমি এগিয়ে যাব। ইট মে বি দ্যাট দ্য গার্লস উইল ওয়াশ আস ডাউন, হতে পারে গহ্বরের কোনো ঢেউ এসে আমাদেরকে গ্রাস করবে, হতে পারে কোনো উপসাগরের ঢেউ, কোনো ঘূর্ণিজলের ঢেউ এসে আমাদেরকে গ্রাস করবে, আমাদেরকে ডুবিয়ে দেবে। ইট মে বি ওয়েল, আবার এটাও হতে পারে উই শ্যাল টাচ দ্য হ্যাপি আইজেলস, হতে পারে আমরা সেই সুখের দ্বীপপুঞ্জকে স্পর্শ করব, আমরা সেখানে গিয়ে পৌঁছাবো। এই হ্যাপি আইজেলস সুখের দ্বীপপুঞ্জ বলা হয়েছে। এখানে এই সুখের দ্বীপপুঞ্জ হচ্ছে এমন একটা আইজেল যেখানে গডসরা, যেখানে হেভেন্সের মধ্যে থাকে, সেই হেভেন্সকে বোঝানো হয়েছে। অ্যান্ড সি দ্য গ্রেট অ্যাকিলেস, আর আমরা দেখব মহান সেই অ্যাকিলেস হচ্ছে সেই বিখ্যাত গ্রিক বীর, যিনি বহু ঘটনার সাক্ষী, সেই বিখ্যাত গ্রিক বীর, তিনি যেন আছেন সেই হ্যাপি আইজেলসে। তাই আমরা তার সঙ্গে সাক্ষাৎ করব সেই হ্যাপি আইজেলসে। হুম উই নো, যাকে আমরা চিনতাম, যাকে আমরা জানতাম। অর্থাৎ যদি আমরা সেই কোনো ঘূর্ণিজলে যদি মৃত্যুবরণ করি, তাহলে মৃত্যুবরণ করলে আমরা পৌঁছাবো কোথায়? আমরা হেভেনে পৌঁছাবো, আমরা স্বর্গে পৌঁছাবো, আমরা জান্নাতে পৌঁছাবো। এবং সেখানে আমরা দেখব কাকে? অ্যাকিলিসকে দেখব। কে অ্যাকিলিস? অ্যাকিলিস হচ্ছে এক গ্রিক বীর, তাকে আমরা মিট করব, তাকে আমরা খুব ভালো করে চিনি। দো মাচ ইজ টেকেন মাচ অ্যাবাইডস, যদিও অনেক কিছু হারিয়ে গেছে তবু অনেক কিছু রয়ে গেছে। অ্যান্ড দো উই আর নট নাও দ্যাট স্ট্রেংথ হুইচ ইন ওল্ড ডেজ, আর আমাদের যদিও এখন আর সেই শক্তি নেই যেটা আমাদের আগে ছিল, আমাদের শরীরের ক্ষমতা অনেক কমে এসেছে। মুভড আর্থ অ্যান্ড হেভেন, যা একদিন পৃথিবীর আর আকাশকে আন্দোলিত করেছিল। দ্যাট হুইচ উই আর, তবু যা আছি আমরা তাই। তাহলে একদিন আমরা সেই আমাদের ওল্ড ডেজে কী করেছি? আমরা তোলপাড় করেছি এই পৃথিবীকে, কিন্তু এখন আমাদের শক্তি নেই তো কী হয়েছে? যা আছে আমরা তাই নিয়ে লড়ব। ওয়ান ইকুয়াল টেম্পার অফ হিরোইক হার্টস, কিন্তু আমাদের আছে কি? বীরত্বপূর্ণ একটা হৃদয়ের মেজাজ আছে আমাদেরকে, হিরোইক হার্টস আমাদের আছে। মেড উইক বাই টাইম অ্যান্ড ফেড, হয়তো বা নিয়তির দ্বারা সে কিছুটা দুর্বল হয়েছে। বাট স্ট্রং ইন উইল, কিন্তু আমাদের প্রবল ইচ্ছা শক্তিতে সে তখনও অটল, এখনও শক্তিশালী হয়ে আছে, ইচ্ছা শক্তি আছে আমাদের প্রবল। টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড, সংগ্রাম করব, আমরা অনুসন্ধান করব, আমরা আবিষ্কার করব, কিন্তু
আমরা হার মানব না কখনোই। অর্থাৎ শেষ লাইনটাতে ইউলিসিস কি বললেন, যে তারা কোনোভাবেই আনটিল ডেথ, একমাত্র মৃত্যুই তাদেরকে হার মানাতে পারে, আর কোনোভাবেই তারা থামবেন না। খুবই ইম্পর্ট্যান্ট লাইন। এই লাইনটা তোমরা আরও বিশদে ব্যাখ্যা আমি করে দেবো তোমাদেরকে পরবর্তী কোনো ভিডিওতে। তো আশা করি তোমাদের এই কবিতাটির শেষ হয়ে গেল, তোমাদের ভালো লাগবে, তোমরা লাস্ট পার্টটিও খুব সুন্দরভাবে পড়বে। পরবর্তীতে একটা ছোট্ট ভিডিওতে আমি তোমাদেরকে ডিটেলস এর সামারি আলোচনা করে দেবো। ধন্যবাদ, তোমরা ভালো থাকবে।